ময়দা আর আলুর এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে যে আবার বানিয়ে খাওয়ার জন্য, এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি আপনারা সকাল বিকাল বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ তেল। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে মেশানো হবে আপনার নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা হবে। যখন মুট করবেন আর এভাবে দলা পেকে যাবে তখনই বুঝবেন এটা পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা একেবারে নরমও না আবার শক্তও না, এমন একটা ডো হবে। তো ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটু খুব ভালো করে মথে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এদিকে পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলার উপরে একটি কড়াই দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। আপনারা 5 ফোড়ন না দিতে চাইলে আস্ত জিরাও এখানে দিয়ে দিতে পারবেন। এখন এই 5 ফোড়নটাকে একটু ভেজে নেব যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন এখানে আমি 2টা সিদ্ধ করা আলু এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলুটাকে একবারে ম্যাশ করিনি, একটু দলা দলা ভাব আছে। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে দেবেন। 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম। বাদামটাকে আগে আমি তেলে রেখেছিলাম, সেই বাদামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাদাম দিতে না চান তাহলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে 1/4 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে খামিরটাও কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আবার একটু মথে নিচ্ছি, তারপরে কয়েকটা ভাগে ভাগ করে নেব। তো আমি এখানে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা একটু বড় সাইজেরও করে নিতে পারেন, আমি একটু ছোট ছোট সাইজের করে নিচ্ছি। তো এখন একটা রুটির মতো বেলে নেব। রুটি তো আমরা সবাই কম বেশি বেলতে পারি। তো আমি একটা রুটি বেলে নিচ্ছি, আর রুটিটা আমি একদম বড় করে বেলে নেব, একটু পাতলা করে বড় করে বেলে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন রুটিটা অনেক বড় করে বেলে নিয়েছি। একটা প্লেট নিয়ে এভাবে চাকু দিয়ে চারিপাশের অংশটুকু কেটে রুটিটাকে সমান করে নিচ্ছি। তো এই যে সমান করে নিয়েছি, এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনাদের কাছে পিজা কাটার থাকলেও কেটে নিতে পারবেন, আমি এই ছুরি দিয়েই কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি। তো আপনারা যদি একটু বড় করে নাস্তাটি তৈরি করতে চান তাহলে কয়েকটা ভাগ, যে ভাগ আমি করে নিচ্ছি তার থেকে আপনারা কম ভাগ করে কেটে নেবেন, তাহলেই হবে। তো আমি এই যে এভাবে করে কেটে নিলাম, আপনারা চাইলে আর একটু বড় সাইজে রেখে দিতে পারেন। আর যে পুরটা আমরা তৈরি করেছিলাম সেই পুরটা এখন আমি ছোট ছোট করে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে করে নিলে একসাথে অনেকগুলো নাস্তা বানানো যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে সবগুলো আমি দিয়ে নিয়েছি। এখন এই নিচের অংশটাকে ঠিক এভাবে করে ভাঁজ করে নিতে হবে। যেমনটা আমরা সিঙ্গারার ভাঁজ দিয়ে থাকি ঠিক তেমনটাই ভাঁজ এইভাবে দিয়ে নিতে হবে। দেখলেই বুঝতে পারবেন আপনারা কিভাবে দিয়ে নিলাম। ঠিক এভাবেই ভাঁজটা দিয়ে নিতে হবে। দিয়ে মুখটা এভাবে একটু চেপে দিচ্ছি, এটাকে সমান করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সহজ করেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। তো এভাবেই আমি সবগুলো নাস্তা কিন্তু রেডি করে নেব। তো এই যে এই পাশটা ঘুরিয়ে নিলাম, এখন চাকু দিয়ে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে এটা কেটে নিয়েছি। এখন চারিপাশে পানি লাগিয়ে নিচ্ছি।
এভাবে পানি লাগিয়ে নিয়ে তারপরে এভাবে করে মুখটা আটকে দিতে হবে। এই যে এভাবে ধরে মুখটা আটকে দিচ্ছি, দিয়ে এই অংশটা একটু পিছনে দিয়ে একটু এভাবে চেপে একটু মুখ তৈরি করে নিচ্ছি। এই যে হাত দিয়ে একটু চেপে এটাকে এভাবে করে নিতে হবে। হয়ে গেল একটি নাস্তা। কতটা সহজ দেখলেই বুঝতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু আর একটু বড় সাইজ করে নিতে পারবেন, তাহলে এই রুটিটা একটু বড় করে বেলে একটু বড় করে রেখে দেবেন। আমি যেহেতু বেশি করে কেটে নিয়েছি, তো আপনারা চাইলে একটু কম করে কাটবেন, তাহলে নাস্তাটা একটু বড় হবে। তো আরেকটি আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আবারও এই যে সিঙ্গারা ভাজের মতো করে দিয়ে নিলাম, দিয়ে মুখটা আটকে দিচ্ছি, দিয়ে আবারও এই যে মুখটা আটকে দিয়ে চাকু দিয়ে ঠিক এইভাবে করে এই পাশ থেকে ও পাশ থেকে কেটে সমান করে নিচ্ছি, দিয়ে মাছ বরাবর একটা কেটে দিচ্ছি, দিয়ে আবারও পানি দিয়ে দিচ্ছি যাতে করে এটা ভাজার সময় না খুলে যায়, সেই জন্য পানিটা দিয়ে নিতে হবে। দিয়ে ঠিক এইভাবে উঠিয়ে দিতে হবে, দিয়ে এটা পিছনের সাইডে দিয়ে মুখটা একটু চেপে দিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই নাস্তা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অনেক বেশি খাস্তা হয়, মজার হয়। তো এইভাবে সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে একবারে বেশি বানাতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তাই অর্ধেকটা বানিয়েই ভেজে নিতে পারবেন। আমি প্রথমে কিছুটা বানিয়ে ভেজে নিয়েছি, তারপরের ব্যাচটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে করে সব নাস্তাগুলো দিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। তো এইভাবে করে আমি সবগুলা কিন্তু দিয়ে নিচ্ছি। আমার এই ফ্রাই প্যানে যতটা ধরে আমি ততটাই দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি ভেজে নেব। আবারও বলছি, চুলার জাল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে এটা খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। চুলার আঁচটা লোতে রেখে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এভাবে যখন এক পাশটা হালকা হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তায় বানিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তেলটা ঝরিয়ে নিতে হবে। আপনারা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কি খাবেন বা কি তৈরি করবেন সেটা ভাবতে ভাবতে কিন্তু অর্ধেক দিন পার করে দেন। তো এক এক দিন এক এক রকমের নাস্তা বানিয়ে দিলে কিন্তু খাওয়ার চাহিদাটাও বাড়ে। তো আপনারা এভাবে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল মজার নাস্তা। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।